40-50 নাম্বার দল আর্জেন্টিনাকে হারাইয়া দিবে। সেই 40-50 নাম্বার দল এসে ব্রাজিলকে হারাইয়া দিবে, গ্রুপ পর্বে হারাইয়া দিল। এই হারানোটা যদি তারা দ্বিতীয় রাউন্ডে গিয়ে হারিয়ে দিত, তাহলে কিন্তু আজকে দ্বিতীয় রাউন্ডেই বাদ পড়ে যেতে পারে ব্রাজিল এবং আর্জেন্টিনা। এই বিষয় নিয়ে আমি 2টা পোস্ট করছি। 2টা পোস্টে আপনারা এমন এমন রিয়াকশন করছেন যেন এটা আসলে অসম্ভব একটা কিছু। এতেই বোঝা যায় আসলে আমরা বাংলাদেশের মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতি কতটা আসক্ত। আপনারা যারা এই ধরনের মন্তব্য করছেন তারা একটু গতকালকের খেলাটা মনোযোগ দিয়ে বুঝুন। গতকালকে ইকুয়েডর এবং জার্মানির যে ম্যাচটা হলো, যেভাবে ইকুয়েডর জার্মানিকে হারাইয়ে দিল, এটা কিন্তু আসলে আমাদের বিশ্বাসের বাইরেই ছিল। আপনারা লক্ষ্য করুন, ইকুয়েডরে কিন্তু জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে তারা কতটা খুশি। তো এই যে যে একটা ঘটনা ঘটলো, ইকুয়েডরের মতো দল জার্মানিকে হারিয়ে দিল। জার্মানির র্যাঙ্কিং হচ্ছে 12 নাম্বার, ইকুয়েডরের র্যাঙ্কিং হচ্ছে 23 নাম্বার। আর অন্যদিকে ব্রাজিলের র্যাঙ্কিং হচ্ছে 6 নাম্বার, যার সাথে খেলা পড়ছে তার র্যাঙ্কিং কিন্তু 16 নাম্বার। আবার আর্জেন্টিনার কথা যদি বলি, যদি কোনো কারণে ক্যাবো ভার্দে যদি আর্জেন্টিনার কপালে না পড়ে যদি উরুগুয়ে পড়ে যায়, উরুগুয়ের র্যাঙ্কিং কিন্তু সেই 16 কিংবা 18 এর আশেপাশেই। আর্জেন্টিনার র্যাঙ্কিং যতই 1 নাম্বারে হোক না কেন, ওই যে যে উরুগুয়ে, ওদের কিন্তু ফর্ম বর্তমানে খুবই ভালো। তো আপনারা যারা আসলে অন্ধ হয়ে এই ধরনের জিনিস চিন্তা করেন যে ব্রাজিল কখনো হারবে না, আর্জেন্টিনা কখনো হারবে না, তারা কি এই জিনিসটা চিন্তা করেন? ব্রাজিল এবং আর্জেন্টিনা 2টা দলে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারবে না। চ্যাম্পিয়ন হলে যে কোনো একটা দলে হবে। আমিও ব্যক্তিগতভাবে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনা যে কোনো একটা দলকে অবশ্যই সাপোর্ট করি। আমিও চাই যে তারা জিতে ফাইনাল খেলে, ফাইনাল যে ট্রফিটা সেই ট্রফিটা তাদের ঘরে তুলুক। তাহলে আমরা যারা তাদের সমর্থন আছে তাদেরও ভালো লাগবে। আসলে আপনারা যদি পরিসংখ্যান না বুঝেই যদি আপনারা উল্টাপাল্টা কমেন্ট করেন, তাহলে আসলে এই বিষয়টা খারাপ লাগে। আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন। ইকুয়েডর যেভাবে জার্মানিকে গ্রুপ পর্বে হারিয়ে দিল, এই হারানোটা যদি তারা দ্বিতীয় রাউন্ডে গিয়ে হারিয়ে দিত, তাহলে কিন্তু আজকে জার্মানি বাদ পড়ে যেত। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু আপনাদের এটা বলতেছি না যে আর্জেন্টিনা 1 নাম্বার দল, সেই 40-50 নাম্বার দল আর্জেন্টিনাকে হারিয়ে দিবে। আমি কিন্তু এটা বলতেছি না ব্রাজিল 6 নাম্বার দল, সেই 40-50 নাম্বার দল এসে ব্রাজিলকে হারিয়ে দিবে। খুব কাছাকাছি কিন্তু 16, 17, 18, 6, 1, 2 এগুলো কিন্তু খুব একটা দূরত্বে না। তো এদের আসলে ক্ষমতা আছে। একদিনের ম্যাচে যদি তারা সেরাটা দিতে পারে, তাহলে ক্ষমতা আছে র্যাঙ্কিং 1 নাম্বার 2 নাম্বার দলকে হারাইয়া দিতে। তো এই জিনিসটা আপনাদের মানতে হবে। আমি কখনোই বলি নাই হারাইয়া দিবেই। আমি এইটা বুঝাইছি যে যে ধরনের গ্রুপে পড়তেছে, তারা যে ধরনের দলের সাথে তারা পড়তেছে, তারা হারাইয়া দিতে পারে। আর এই মূল কথাটা শুরু হয়েছিল কিন্তু 32 দল এবং 48 দল নিয়ে। যদি 48 দল না হয়ে 32 দলের খেলা হতো, তাহলে এই ধরনের টিমের সাথে খেলা পড়তো না, অপেক্ষাকৃত একটু দুর্বল দলের সাথে খেলা পড়তো। আর এই বিষয় নিয়ে আসলে মূলত আমি প্রথম ভিডিওতে আলোচনা শুরু করছিলাম, কিন্তু আপনারা আমার কথাটা না বুঝেই আমাকে উল্টাপাল্টা কমেন্টে অনেকে গালিগালাজও পারছেন। আমি সেটা খারাপ কিছু মনে করি নাই, কারণ বাংলাদেশের আমরা অধিকাংশ মানুষই ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার। তাদের বিরুদ্ধে কথা বললে খারাপ লাগতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। তো আপনারা আসলে উল্টাপাল্টা কমেন্ট না করে গঠনমূলক সমালোচনা করুন। কি ঘটতে পারে এই বিষয় নিয়ে একটু মাথা কামান। আশা করি আপনারা বুঝতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।